This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বি.আর. আম্বেদকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়েছে, আর সেই গন্ডগোলের খবর আপনাদের তুলে ধরছি আমরা, কারণ এটা কুলটিতে হয়েছে। কেন হয়েছে? তৃণমূলের বিরুদ্ধে শিলান্যাস অনুষ্ঠান হাইজ্যাক করার অভিযোগ তুলছে বিজেপি। কুলটিতে বিজেপি আর তৃণমূলের মধ্যে এই নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। ইসকো বাইপাস রোড অবরোধ হয়ে যায়। দেখছেন গন্ডগোল, এই গন্ডগোল মূলত হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। তার কারণ হচ্ছে বি.আর. আম্বেদকরের মূর্তি বসানোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান বিজেপি বলছে তৃণমূল হাইজ্যাক করে নিয়েছে, আর তা নিয়েই দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, রাস্তাও অবরুদ্ধ হয়ে যায়। কুলটিতে এই ঘটনা, ইসকো বাইপাস রোড অবরোধ। এই মুহূর্তে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। চন্দ্রশেখর, কি নিয়ে গন্ডগোল? কেন হাইজ্যাক করে নেওয়ার একটা অভিযোগ উঠছে? তৃণমূল হাইজ্যাক করেছে বিজেপি বলছে। বি.আর. আম্বেদকরের মূর্তির যে শিলান্যাস অনুষ্ঠান, তা কার্যত হাইজ্যাক হয়ে যায় এবং হাইজ্যাক করে নেয় তৃণমূল। এটা বিজেপির অভিযোগ। কারণ কুলটি ইসকো নিয়ামতপুর মোড়ে যে বাইপাস রোড আছে, সেখানে গতকালই কুলটির বিধায়ক, যিনি ডাক্তার অজয় পোদ্দার, বিজেপি বিধায়ক, তিনি যেখানে মূর্তি কুলটি ইসকো কর্তৃপক্ষকে নিয়ে তিনি সেখানে এসেছিলেন। ঠিক হয়েছিল সিএসআর প্রজেক্টে বি.আর. আম্বেদকরের মূর্তি ওখানে বসানো হবে, তার পরিদর্শন হয় এবং একটি আম্বেদকরের মূর্তিও ছবি সেখানে লাগিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে আজকে সেখানে তৃণমূল পৌঁছায় এবং তারা আনুষ্ঠানিকভাবে সেখানে জায়গাটিকে শিলান্যাস করে দেয়। তাদের দাবি, এই জায়গায় মূর্তি বসাবার তারা অনেক দিন ধরে আবেদন করছিলেন। কুলটি ইসকো কর্তৃপক্ষ তাদের অনুমতি দিচ্ছ না, এনওসি দিচ্ছ না। এই প্রকল্পটি আসলে তাদের। এই রকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যখন বিজেপি জানতে পারে যে তাদের শিলান্যাসের আগে একই জায়গায় তৃণমূল শিলান্যাস করে দিয়েছে, তখন দুপক্ষের মধ্যে বিবাদ বাড়ে, অশান্তি হয়, সংঘর্ষ হয়। এক পক্ষ পথ অবরোধ করে, আরেক পক্ষ গিয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অবরোধ করে। ধন্যবাদ। শেষ পর্যন্ত পুলিশ